তো ভোট চাইতে কি করবো, মন্দিরে যাবো, এই জন্য আসি। কিন্তু দাওয়াত দেওয়ার জন্য মন্দিরে যাবো এজন্য আমরা নাই, ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ তাআলা বলতেছে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। এই আয়াত তো ভাই সাহাবা একরামরে মক্কা মদিনায় থাকতে দেয় নাই। এমন এক আয়াত নাজিল হয়েছে, সাহাবা একরাম সব মক্কা মদিনা ছাইরা দিছে, ১৬ লক্ষ সাহাবী। দেখেন আল্লাহ রসুলের কত মর্যাদা। এই সমস্ত পৃথিবীতে নবী রাসূলদের সংখ্যা ১৬ লক্ষ। কত? জোরে কোন কত? সাহাবা একরামের সংখ্যাও ১৬ লক্ষ। আল্লাহ রসুল কেমন জানে আল্লাহ তাআলা বলতেছেন যে বন্ধু আমার, আমি আপনারা এমন মোহাব্বত করি, আপনারা আমি হাবিব বানাইছি, আপনারা আমি কোনো দিক দিয়ে ঠগাবো না। আমার রাসূলদের সংখ্যাও ছিল, নবীদের সংখ্যাও ছিল ১৬ লক্ষ, আপনার সাহায্যকারী সাহাবীদের সংখ্যাও আমি দিয়ে দিলাম ১৬ লক্ষ। এই ১৬ লক্ষ সাহাবীদের মধ্যে শুধুমাত্র ১০,০০০-এর কবর হইল মক্কা মদিনায়। কয় হাজারের? বাকি সব পৃথিবীর বিভিন্ন প্রান্তে কবর। এই বাংলাদেশের মধ্যেও ২ জনের কবর আছে। সুবহানাল্লাহ বলবেন না? এজন্যই তো বাংলাদেশ থেকে কেউ চাইলে ইসলামকে মুছে দিতে পারবে না। ২ সাহাবীর কবর কোথায় আছে? বাংলাদেশে আছে। সাহাবা একরাম দেশে থাকে নাই, ইসলাম প্রচার করার জন্য দেশ থেকে দেশান্তরে সফর করছে। আফসোসের বিষয় হলেও সত্য, আমরা আমাদের বাজারের নাপিতটারে কখনো আজ পর্যন্ত দাওয়াত